ভালো আছি সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যিনি এত সুন্দর একটি মহতী অনুষ্ঠানে আমাদের সবাইকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। পরবর্তীতে কৃতজ্ঞতা প্রকাশ করছি রক্তকণিকা ব্লাড ডোনার স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, সেক্রেটারি এবং তাদের সাথে যারা অতপ্রতভাবে জড়িত আছে সকল সদস্য, রক্তদাতা বৃন্দকে। এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি এবং আমার সামনে উপস্থিত সকল রক্তদাতা, রক্তযোদ্ধা, মানব দরদী ভাই বোন সবাইকে জানাচ্ছি ম্যান ফর ম্যান ফোর্সের পক্ষ থেকে মানবিক শুভেচ্ছা। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। দশে মিলে করি কাজ, পারে যেতে নাহি লাজ, দশের লাঠি একের বোঝা। এই কথাগুলো বর্তমান সমাজে স্লোগান মনে করি আমরা। আসলে এই কথাগুলোকে স্লোগান মনে না করে আসুন আমরা দেশের বৃহত্তর স্বার্থে, মানবতার কল্যাণে এক ধাপ এগিয়ে গিয়ে এই সমাজকে বদলে দিয়ে নতুন একটি প্রজন্মের হাতে এই দেশটিকে উপহার দেয়। আমরা যারা স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মে কাজ করছি, যারা নিয়মিত রক্তদান করছি, কিংবা অন্যের বিপদে নিজের জীবন বাজি রেখে পরিবার পরিজন বিসর্জন দিয়ে নিজের ভবিষ্যতের কথা না ভেবে যারা কাজ করছি, তাদের উদ্দেশ্যে আমি এখন কয়েকটি পয়েন্ট বলবো। সবাই মনোযোগ সহকারে শুনবেন, যারা রক্ত নিয়ে কাজ করছেন, যারা স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মে কাজ করছেন। আমরা রক্ত দিই, একজন মুমূর্ষ রোগীর রক্তের প্রয়োজনে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিই। যখন একজন রোগীর লোক আমাদেরকে ফোন করবে যে ভাই এক ব্যাগ এ পজিটিভ রক্ত লাগবে, তখন আমরা ফেসবুকে পোস্ট দিই। প্রথমত ফেসবুকে কি পোস্ট দেই? একজন মুমূর্ষ রোগীর জন্য এক ব্যাগ। আমি ডাইরেক্ট বলবো না, কখনো রোগীর লোকের নাম্বার দিবেন না। কেন দিবেন না সেটা বলছি। আমাদের বাংলাদেশে স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মে একটি চক্র তৈরি হয়েছে, প্রতারক চক্র। যারা রোগীর লোক কিন্তু দেখা যায় যে গ্রামের থেকে আসে, কিংবা স্বেচ্ছাসেবী রক্তদাতাদের কি চাহিদা সেটা বুঝে না, জানে না কিভাবে আপ্যায়ন করতে হয়, রক্ত দিলে কি খাওয়াইতে হয়, রক্ত দেওয়ার আগে কি করতে হয়, অনেকেই জানে না। তো সেই ক্ষেত্রে রোগীর লোককে ফোন করে বলে, ভাই আমি গাজীপুরে আছি, আমি স্টুডেন্ট, আমার পকেটে টাকা নেই, আমার গাড়ি ভাড়া লাগবে, মোটরসাইকেল লাগবে, যদি দেন তাহলে আমি এ নেগেটিভ রক্তটা দিতে পারবো ঢাকা মেডিকেলে গিয়ে কিংবা লালমনিরহাটে এসে। সাথে সাথে রোগীর লোক 500 টাকা কিংবা 1000 টাকা বিকাশে করে পাঠিয়ে দেয়। টাকাটা বিকাশে যাওয়ার সাথে সাথে সেই যিনি রক্ত দিতে চেয়েছে তার মোবাইল অফ করে দেয়। ঠিক কিনা? আমি এক যুগে 100 নয় 200 নয় হাজার হাজার এরকম প্রতারক দেখেছি। আমি যখন ফেসবুকে পোস্ট দিই রক্তের জন্য, আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিই। অনেকেই পোস্ট দেওয়ার সাথে সাথে ফোন করে, আমার আইকন সফটওয়্যার ব্যবহার করে মোবাইলে লেখা উঠে রক্তের প্রতারক, রক্তের দালাল, ভুয়া প্রতারক, এরকম নাম লেখা উঠে। কেন লেখা উঠে? তারা কিন্তু ওই 500 টাকা নিয়ে প্রতারণা করেছে, রক্ত দিতে যায়নি। এই জন্য আমি বলবো, যারা রক্ত নিয়ে কাজ করছেন, যারা স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মে আছেন, একজন মুমূর্ষ রোগীর জন্য যদি কোনো রোগীর লোক ফোন দেয়, আপনি আপনার নিজের মোবাইল নাম্বারটা দিবেন। তাহলে সেই রোগীর লোক কিন্তু প্রতারণার শিকার হবে না, এবং স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মে যারা আছে তাদের মান সম্মান নষ্ট হবে না। আমাদের বাংলাদেশে ওই রোগীর লোক কি বলে পরবর্তীতে, যে স্বেচ্ছাসেবীরা রক্ত বিক্রি করছে, রক্তদাতারা রক্ত দিবে বলে টাকা নিয়ে প্রতারণা করেছে। বদনাম ছড়াচ্ছে কার? আমাদের। এই জন্য রোগীর লোকের নাম্বার সরাসরি দেওয়া যাবে না। সেই রক্তদাতার লোকের সাথে যোগাযোগ করে রোগীর লোকের নাম্বার অ্যাডজাস্ট করে তারপরে দিবেন, কথা বলে। নাম্বার 1। নাম্বার 2, যারা রক্ত দেই আমরা, রোগীর লোক রক্ত দেওয়া শেষ হয়ে গেলে কিন্তু আমাদের কথা ভুলে যায়। আমার কথা হচ্ছে, কে কি বললো, কে কি করলো, দেশ আমাকে কে দিল, দেশ আমাকে কি দিল, এই দেশের জনগণ আমার জন্য কি করলো, সেটা মনে না রেখে, সেটা খেয়াল না করে আল্লাহকে রাজি খুশি করার জন্য, নিজের মনকে তৃপ্তি দেওয়ার জন্য আমি মানব সেবা করব। আমার লক্ষ্য থাকবে একটা,
দেশ আমাকে কি দিল, মানুষ আমার জন্য কি করলো, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আমি মানুষের জন্য কতটুকু করতে পেরেছি, এই দেশের জন্য কতটুকু করতে পেরেছি। আমি একজন ধরে সেবামূলক কাজ করছি, আমি নিজের মনে তৃপ্তি পাই বলে আজকে সেই সাভার ঢাকা থেকে লালমনিরহাটে এসেছি, তাই না? তৃপ্তি না পেলে কিন্তু আসতাম না। আপনাদের দেখে, আপনাদের সাথে কথা বলে, পরিচয় হয়ে, আমাদের গুণীজনরা আছেন, সবার সাথে পরিচয় হতে পেরেছি বলে আমার মনে ভালো লাগে। স্বার্থ একটাই, ভালোবাসা, দোয়া, আর কিচ্ছু না। দোয়া যদি আপনি নাও করেন তাও কোনো দুঃখ নাই, কারণ আমার মন যদি চায় মানুষের জন্য স্বেচ্ছায় করবো, স্বয়ং আল্লাহ তাআলা আমাকে ভালো কিছু দিবেন। এটি আল্লাহর দেওয়া কথা যে মানুষকে ভালোবাসো, অন্যের বিপদে সহযোগিতার হাত বাড়িয়ে দিন, আপনার প্রয়োজনে আল্লাহর রহমত বর্ষণ হবে ইনশাআল্লাহ। আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মে আমরা যারা সদস্য আছি, অনেকে করি কি, আজকে রক্ত পরীক্ষা ব্লাড সংগঠনে আছি, 1 মাস 2 মাস 3 মাস অতিবাহিত হওয়ার পরে আমি নিজে একটা প্রতিষ্ঠাতা হব। কিভাবে? অনলাইন গ্রুপে একটি রক্ত গ্রুপ খুলব, যে সমাজসেবা ফাউন্ডেশন। সেখানে সদস্য করবো কাদেরকে? আমাদের যারা সংগঠন আছে সেই সংগঠনের 10-12 জনকে নিয়ে সদস্য করে আমি সেই সংগঠনটা পরিচালনা করবো এবং সংগঠনের পরিচালক হব, সভাপতি হব, সেক্রেটারি হব। সেটা না করে এই একটা প্রতিষ্ঠানকে কিভাবে আরো বড় করা যায়, কিভাবে লালমনিরহাট পাটগ্রাম থেকে লালমনিরহাট সদরে, রাজশাহী বিভাগে, সারা বাংলাদেশে প্রতিটি জেলায় জেলায় আনাচে কানাচে এটা প্রসারিত করা যায়, সেই চেষ্টা করতে হবে আমাদের। কারণ 10-এর লাঠি 1-এর বোঝা, 10 মিলে করি কাজ, হারে জিতে নাহিলা। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের এই এলাকা যারা গুণীজন এসেছেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বিনয়ের সাথে অনুরোধ করব, এই স্বেচ্ছাসেবী ভাই বোনেরা, আল্লাহ না করুক যদি এই এলাকায় আগুন লাগে, ফায়ার সার্ভিস আসার আগে কিন্তু স্বেচ্ছাসেবীরা দৌড়ে যাবে। একটি মানুষের রক্তের প্রয়োজনে স্বেচ্ছাসেবী ভাই বোনরা কিন্তু দৌড়ে যাবে। কোথাও দুর্ঘটনা হলো, অ্যাক্সিডেন্ট হলো, সেখানে ফায়ার সার্ভিস আসার আগে, প্রশাসন যাওয়ার আগে স্বেচ্ছাসেবীরা চলে যাবে। রাত 2টার সময় যদি আগুন লাগে, দুর্ঘটনা হয়, জনপ্রতিনিধি, জনপ্রশাসন অনেকে আছে, হয়তো বা হাতে কোনো কিছু জনপ্রতিনিধি পাওয়া যাবে যারা জনকল্যাণে রাত নাই দিন না সবসময় থাকে, কিন্তু অধিকাংশ পাওয়া যায় যাদেরকে রাত 2টার সময় বিপদে পড়লে পাওয়া যায় না, সেখানে স্বেচ্ছাসেবীরাই কিন্তু যায়। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, এই স্বেচ্ছাসেবীরা কিভাবে এই গ্রামে আরো প্রসারিত হবে, আরো শক্তিশালী হবে, কিভাবে একটা অফিস হবে, কিভাবে এই কার্যক্রমগুলো পরিচালনা করা যায়, সেই জিনিসগুলো আপনারা উৎসাহিত দেবেন, আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন। আমরা ঢাকা থেকে এসেছি বা অন্যান্য জেলা থেকে এসেছি, বিপদে বললে আমাদের আসতে অনেক দেরি হবে। আপনারাই কিন্তু কাছের, আপনারাই গুণীজন, আপনারাই ভাই ব্রাদার, আপনারাই মুরব্বীজন। আপনারা যদি এদেরকে দেখে শুনে রাখেন, এদেরকে লালন পালন করেন, একটা সময় দেখবেন আল্লাহ না করুক আপনার প্রয়োজনে আপনার আপনজন না পেলেও এই স্বেচ্ছাসেবী ভাই বোনদেরকে পাবেন। এই জন্য আমি সবাইকে অনুরোধ করব, আমরা সবাই মিলে এসে এই পাটগ্রামে, আমি কতবার রক্ত দিয়েছি সেটা বড় কথা নয়, আমি কয়জনকে রক্তদানে জীবনে প্রথমবার উৎসাহিত করেছি, এটি হচ্ছে খেয়াল রাখতে হবে। আপনি 5 বার দিয়েছেন, আমি 80 বার দিয়েছি, 81 বার দিয়েছি, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আপনি আরো 50 জনকে রক্তদানে উৎসাহিত করেছেন, এই জিনিসটা খেয়াল করতে হবে। রক্তদাতা কিভাবে তৈরি করবে? চায়ের দোকানে, রিক্সা চালক, তরকারি বিক্রেতা, বিভিন্ন শ্রমিক, সবার কাছে যাবেন। 18 বছর থেকে 60 বছর পর্যন্ত রক্ত দিতে পারবে, এটা বিশ্ব ব্লাড ব্যাংকের নিয়ম। অতএব 18 বছরের পরে 60 বছর পর্যন্ত যে কেউ সুস্থ অবস্থায় রক্ত দিতে পারবে, তাদেরকে রক্তদানে উৎসাহিত করবে। তাহলে দেখবেন যে আপনাদের এই এলাকায় রক্তের আর অভাব হবে না ইনশাআল্লাহ। আর একটি বিষয়, সেটা হচ্ছে আমাদের ভিতরে অনেকেই না জেনে না বুঝে ফেসবুকে পোস্ট চলে, নিজেদের ভিতরে কখনো অপপ্রচার চালানো যাবে না। সমস্যা হলে একে অপরের মিলেমিশে কাজ করতে হবে। এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন, দেখবেন আমাদের এই স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মে অনেক 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 সম্মান অর্জন করা যাবে। আমরা অবহেলিত, প্রতিটা জায়গায় কিন্তু স্বেচ্ছাসেবীরা অবহেলিত। লাস্ট একটি কথা বলবো, আমাদের এই এলাকায় যে হাসপাতাল প্রতিষ্ঠান আছে কিংবা ব্লাড ব্যাংক আছে, অনেক জায়গায় দেখা যায়
রক্ত দিতে গেলে রক্ত প্রসেসিং করার জন্য ব্লাডটা টেনে বলে যে 1 ঘন্টা ঘুরে আসেন, 1.5 ঘন্টা ঘুরে আসেন, এই কাজটা করা যাবে না। রক্তদাতাদেরকে বসার জন্য সুব্যবস্থা করতে হবে। রক্ত দেওয়ার পরে আগে ন্যূনতম স্যালাইন পানি খাওয়ার ব্যবস্থা করতে হবে। প্রতিটি হাসপাতাল থেকে এই ব্যবস্থাটা করতে হবে, ন্যূনতম স্যালাইন পানি। যদি সামর্থ্য থাকে রোগীর লোকের কাছ থেকে ডাব কিংবা বিরিয়ানি ফিরানি যা মন চায় সে খাওয়াতে পারবে, সমস্যা নেই। এবং যিনি রক্ত দেওয়ার জন্য রক্তদাতা সংগ্রহ করে দিবেন ওনার খেয়াল রাখতে হবে এই রক্তদাতা যেখান থেকে যাচ্ছে অন্তত ন্যূনতম তার গাড়ি ভাড়াটা যেন রোগীর লোকের কাছে, যদি সামর্থ্য থাকে তাহলে রোগীর লোকের কাছ থেকে নিয়ে সেই রক্তদাতাকে সসম্মানে ভালোবেসে, কোনো খারাপ ভাবে না, নিতে চাইবে না, তারপরে জোর করে দিতে হবে ভালোবেসে, যাতে সে মনে কষ্ট না পায়। কারণ এক বোতল পানি কিনতে গেলে 20 টাকা লাগে, 450 গ্রাম রক্ত দিয়ে দিচ্ছে স্বেচ্ছায় রাত 2টার সময় এসে। কত সম্মানী জিনিস, সম্মান দিতে হবে তাকে। হাসপাতাল কর্তৃপক্ষকে বলবো, অনেক জায়গায় দেখি রক্তের ড্র করার সময় সেই ব্লাড ব্যাগটা মাটিতে রাখা হয়, ফ্লোরে রাখা হয়। সাথে সাথে প্রতিবাদ করবে। সে যত বড়ই নেতা হোক, যত বড়ই প্রতিষ্ঠাতা হোক, যত বড়ই হাসপাতালের মালিক হোক, যত বড়ই শিল্পপতি হোক, সাথে সাথে প্রতিবাদ করবেন। অন দ্য স্পট ডিসিশন, যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ। অন দ্য স্পট ডিসিশন, জেগে ওঠা মানবতার জনগণ। অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। দেশের বৃহত্তর স্বার্থে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে জনগণের কল্যাণে কাজ করতে হবে। সবাই সবার জন্য দোয়া করবেন। আজকে ফেব্রুয়ারি মাস, গতকালকে 21শে ফেব্রুয়ারি গিয়েছে আমাদের মাতৃভাষা দিবস কিংবা শহীদ দিবস। 1952 সালের 21শে ফেব্রুয়ারি এই ভাষা আন্দোলনের জন্য অনেকেই শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, কিংবা এই দেশ স্বাধীন করার জন্য 1971 সালে অনেকেই শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন। অনেক বীর মুক্তিযুদ্ধ এখনো জীবিত আছেন। 2024 সালে এই বাংলাদেশে শুধু স্বাধীনতা নয়, দুর্নীতি হটানোর জন্য আমাদের বাংলাদেশে হাজারো শিক্ষার্থী রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন। তাদের বিধায়কদের মাত্রা কামনা করছি। যারা জীবিত আছেন, অসুস্থ আছেন, তাদের সুস্থতা কামনা করছি। আমাদের বাংলাদেশ সহ বিদেশে প্রবাসী ভাই বোনেরা যারা মানবতার কল্যাণে কাজ করছে, তাদেরকে আল্লাহ আরো বেশি বেশি সেবামূলক কাজ করার তৌফিক দান করুন। এই বলে আমি আমার পরিবারের জন্য দোয়া চেয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে মানবতার কল্যাণে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।